রাহুলকে তিতলির স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলল রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যখন রাহি বাড়ি থেকে বেরোচ্ছে, তখন তিতলি বলতে থাকে, তুই হয়তোবা জামাইবাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছিস, তাই না? এদিকে দেখা যায় রাহুল তার বোন ও ভাইদের নিয়ে তিতলির জন্য সারপ্রাইজ প্ল্যান করে। এরপরে দেখা যায় একটি স্পেস সুন্দর করে সাজাতে থাকে রাহুল ও তার ভাইরা। এরপরে দেখা যায় রাহুল বারবার তিতলিকে মনে করতে থাকে আর বলতে থাকে, তিতলি তুমি তুমি যদি এসো তবে আমি তোমাকে দেখে অনেক খুশি হব। ঠিক তখনই রাহুল লাল কার্পেটের দিকে তাকালে দেখতে পায় তিতলি হেঁটে আসছে। এটা দেখে রাহুল খুশি হয়ে যায়। রাহুল তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় রাহুল তিতলিকে দেখে হাসতে থাকে, এদিকে তিতলিও হাসতে থাকে। রাহুল মনে মনে বলতে থাকে, তিতলি তুমি এসেছো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে তুমি আসবে। তুমি তুমি আমার দেওয়া কথাটা রাখতে পারবে। আমি তোমাকে চিঠিটা লিখেছিলাম আর গিফটটা দিয়েছিলাম, যে সেই জামাটা পরে আসতে বলেছিলাম, তুমি তো দেখছি সেই জামাটাই পরে এসেছো। আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক তখনই দেখা যায় রাহুলের বোন বলতে থাকে, কি রে দাদা ভাই, কি দেখছিস? ঠিক তখনই রাহুল অন্যদিকে তাকিয়ে দেখে সেদিক থেকেও তিতলি আসছে। এটা দেখে রাহুল একটি লাভ বেলুন নিয়ে তিতলিকে দিতে থাকে, আর তিতলি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এরপরে রাহুল বলতে থাকে, কি ব্যাপার তিতলি, বেলুনটা নাও, আমি তো তোমাকে দিচ্ছি, এটা নাও, দেখো কত সুন্দর। তখন তখন তিতলি কোনো কথা বলে না। রাহুল হাসতে থাকে, তিতলিও হাসতে থাকে। এটা দেখে মজা করতে থাকে রাহুলের বোন ও বন্ধুরা। এরপরে দেখা যায় তখন রাহুলের ভাই বলতে থাকে, ব্যাপারটা কিন্তু বেশ বেশ ভালোই লাগছে। ও কিন্তু শুধু তিতলিকে চোখে হারাচ্ছে। এরপরে দেখা যায় রাহুলের ভাই এসে রাহুলের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার দাদা ভাই, আমি কি এখানে এখানে এই বেলুনটা নেবো নাকি? ঠিক তখনই দেখা যায় রাহুল বলতে থাকে, তোরা এখনো যাসনি, চলে যা, এখনো এখানে কি করছিস? তখন রাহুলের বোন বলতে থাকে, ও তাই তো, যখন কাজের সময় কাজে, কাজ ফুরোলেই বাজে, তাই না? এ বলে সবাই চলে যায়। এদিকে রাহি আসছে, আর তখন একটা বৃদ্ধা রাহিকে রাস্তার মধ্যে দাঁড় করায় আর বলতে থাকে, মা, দুদিন হলে কিছু খাইনি, কিছু দাও না, খেয়ে নেবো। তখন রাহি বলতে থাকে, কি বলছেন এসব আপনি? আপনি এখনো কিছু খাননি? দুদিন হয়ে যাচ্ছে, আপনাকে কেউ খেতে দেয়নি? এরপরে ব্যাগ থেকে টাকা বের করে বলতে থাকে, এক্ষুনি কিছু কিনে খেয়ে নিন, তারপরে দেখা যাবে। আর তখন মহিলাটি বলতে থাকে, বাবা মা, তুমি অনেক ভালো, তুমি আজকে তোমার মনের মানুষের সঙ্গে দেখা করতে পারবে, দেখবে তোমার মনের মানুষের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। তখন রাহি মনে মনে বলতে থাকে, আমি আমার মনের মানুষের সঙ্গে নয়, আমি আমি আমার বোনকে বাঁচাতে যাচ্ছি। যে যে ছেলেটা আমার বোনকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, তার থেকে আমি আমার বোনকে বাঁচাতে যাচ্ছি। এদিকে দেখা যায় রাহুল চোখ বেঁধে গিটার হাতে গান গাইতে থাকে, বলতে থাকে যে আমি আমি কোনোভাবেই তিতলিকে ছাড়া আজকে কারো মুখ দেখবই না। তিতলি যতক্ষণ না আসছে ততক্ষণ আমি চোখটাই খুলবো না। এরপরে দেখা যায় রাহি সেখানে স্কুটি নিয়ে এসে দাঁড়ায়। এরপরে স্কুটিটা সেখানে স্ট্যান্ড করে স্কুটি থেকে নেমে পড়ে রাহি। এরপরে দেখা যায় রাহি বলতে থাকে, এই ছেলেটা কে? কেমন যেন কণ্ঠটা চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগে কখনো কোথাও শুনেছি। এরপরে দেখা যায় রাহি হাঁটতে থাকে আর বলতে থাকে, লাল কার্পেট বিছিয়ে রেখেছে, লাল কার্পেট, এটার মানে কি? আরে ছেলেটা তিতলিকে সত্যি কি ভালোবাসে, নাকি সত্যি ট্র্যাপে ফেলার জন্য এসব করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় রাহি সেখানে চলে এলে তখন রাহুল বলতে থাকে, এসো, তোমার জন্য অপেক্ষা করছি, আজকে এসব কিছু তোমার জন্যই। তখন দেখা যায় রাহির মাথার উপরে ফুল ফেলে দেয় রাহুল একটি সুতা ধরে টান দিলে তখন রাহির মাথার উপরে ঝরঝর করে গোলাপের পাপড়ি পড়তে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় রাহি। এরপরে রাহি বলতে থাকে, চোখটা খুলে দেখো, তুমি যার জন্য এসব করছো, সে মেয়েটা আমি নয়, সেটা অন্য কেউ। এরপরে দেখা যায় যখনই চোখটা খুলে দেয়, রাহুলকে দেখে অবাক হয়ে যায় রাহি বলতে থাকে, তুমি এখানে, তুমি আবার তুমি? তখন দেখা যায় রাহুল বলতে থাকে, তুমি এখানে কি করছো? আমি তো তিতলিকে আসতে বলেছিলাম, তুমি কেন এসেছো? তখন রাহি বলতে থাকে, আমার সহজ সরল বোনটাকে এভাবে ফাঁসাচ্ছো, আমার পিছনে লেগে আমি পাত্তা দিইনি বলে এখন আমার বোনকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছো? তার মানে আমার বোনকে এসব গিফট গুলো তুমি পাঠাতে, তাই না? তখন রাহুল বলতে থাকে, বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা একদমই নয়। আমি তিতলিকেই সবকিছু দিয়েছি ইন্টেন্সলি, তুমি আমার সামনে এসে পড়েছো, কিন্তু বিশ্বাস করো, আমি বারবার তিতলির সঙ্গে দেখা করতে গেছি, কিন্তু তোমার সঙ্গে নয়। তখন রাহি বলতে থাকে,
একটা কথা মাথায় রাখবে, আমার আমার বোন কিন্তু একদম ছোট। আমার বোনকে এসবের মধ্যে জড়ানোর চেষ্টাও করবে না। আমার বোনকে তুমি যেভাবে যেভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করছো, গিফট দিয়ে, দামি দামি গিফট দিয়ে আমার বোনকে নিজের জালে আনতে চাইছো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। তাই তুমি আমার বোনকে ভুলে যাও। তখন রাহুল বলতে থাকে, প্লিজ আমি তোমাকে যেগুলো বলছি প্লিজ শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন তখন রাহি বলতে থাকে, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তখন রাহুল বলতে থাকে, আমার কথাগুলো প্লিজ শোনো, শুনলে তুমি বুঝতে পারবে কেন কেন বারবার তুমি আমার সামনে এসে পড়েছো। তখন তখন রাহি বলতে থাকে, তুমি যদি মনে করো যে আমার বোনকে নিজের জালে ফাঁসিয়ে ওকে ট্র্যাপে ফেলে দেবে, কিন্তু এটা কিছুতেই হবে না। এই রাহি থাকতে তিতলির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন এই কথা শুনে রাহুল বলতে থাকে, প্লিজ বোঝার চেষ্টা করো, আমি আমি তোমাকে ভালোবাসি না, আমি তিতলিকেই ভালোবাসি। আমার লাইফে শুধু তিতলি আছে, এছাড়া এছাড়া আমার লাইফে আর কেউ নেই। আমি আমি তিতলিকে ছাড়া আর কখনো কাউকে ভাবতেই পারি না। আমার ফ্যামিলিতে আমি আমি বড় ছেলে, আর আমাদের বাড়িতে যদি তিতলি চায়, তিতলি অনেক ভালো থাকবে, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই দেশভক্ত, দেশপ্রেমিক। আমার আমার বাবা তো অনেক অনেক বড় দেশপ্রেমিক। উনি চান যে আমি দেশের জন্য কিছু করি। আর আমি আমি হচ্ছে টেনিস চ্যাম্পিয়ন। আমি আমার স্বপ্ন, আমি টেনিসের চ্যাম্পিয়ন হয়ে সেই টাকা দিয়ে একটা টেনিস একাডেমি খুলবো। সেখানে দেশের কোনা কোনা থেকে টেনিস খেলার জন্য প্রতিভাবানদের নিয়ে এসে সেখানে ওদেরকে ট্রেনিং দিয়ে টেনিস চ্যাম্পিয়ন করব। আমার স্বপ্ন এটা, আর আমার বাবার স্বপ্নও এটা যে আমি টেনিস চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য কিছু করি। এমনকি জানো, আমার আমার বোন যখন আমার বোন আমার বোন বিদেশি একজন ছেলেকে বিয়ে করে সেখানে সেটেল হয়ে গেছে। এই জন্য এখনো অব্দি আমার বাবা আমার বোনের মুখ অব্দি দেখেনি। তখন এ কথা শুনে রাহি রাহুলের কথাগুলো শুনতে থাকে। এরপরে রাহুল বলতে থাকে, আমার বাবা বলে দেশে বাইরে গিয়ে কি করবি, দেশের জন্য কিছু কর, দেশে থেকেই সবকিছু করা যায়। বাহিরে গিয়ে কি করবি, বাহিরে গিয়ে অন্যের মুখ উজ্জ্বল করে কোনো লাভ নেই। আমাদের দেশের জন্য লড়, দেশের জন্য গড়। এটা শুনে তখন রাহি মনে মনে বলতে থাকে, একটা ছেলে কি এভাবে এভাবে মিথ্যে বলতে পারে? মনে হচ্ছে না তো মিথ্যে বলছে, কারণ এত কিছু তো আর সাজিয়ে বলাটা সম্ভব না। আর আমি আমি কি করে বুঝবো যদি ছেলেটা সত্যি তিতলিকে এতটা ভালোবাসে, তবে আমার কি করা উচিত? আর তিতলি, এই ছেলেটা তো বলছে ও দেশের জন্য লড়তে চায়, ও দেশকে ভালোবাসে, ও কখনো বাইরে যেতে চায় না। কিন্তু তিতলির চিন্তা ভাবনা তো পুরোটাই ভিন্ন। এরপরে দেখা যায় রাহুলকে বলতে থাকে, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি ভেবে থাকো যে তুমি তিতলিকে ভালোবেসে ওকে কাছে টেনে নেবে, তবে তুমি ভুল মানুষকে পছন্দ করেছো, তুমি ভুল মেয়েকে পছন্দ করেছো। এ কথা শুনে রাহুল বলতে থাকে, মানে মানে কি বলছো তুমি, ভুল মেয়ে মানে? তখন তখন রাহি বলতে থাকে, হ্যাঁ, তুমি ভুল মেয়েকে পছন্দ করেছো, কারণ কারণ তুমি যেটা ভাবছো সেটা কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের আমাদের তিতলি পুরোটাই অন্যরকম। তোমার সঙ্গে তিতলির কোনো মিল নেই। ওর জীবনে শুধু যে ওকে বিদেশ নিয়ে যেতে পারবে, যে বিদেশ গিয়ে সেটেল হতে পারবে, ও শুধু তাকেই বিয়ে করবে। ওর জীবনে শুধু তারই প্রাধান্য আছে, তাছাড়া আর কারোর নয়। আর তুমি তুমি চাইছো যে তুমি দেশে থেকে যেতে, কিন্তু ও ও চায় না দেশে থাকতে। ও চায় যে ও বিদেশে একটি আমেরিকা গিয়ে সেটেল হয়ে যাবে। ওর চিন্তা ভাবনা এটাই। এটা শুনে অবাক হয়ে যায় রাহুল। রাহুল বলতে থাকে, এসব তুমি কি বলছো? তখন রাহি বলতে থাকে, হ্যাঁ, তুমি তোমার কথাগুলো বললে, মনের কথা বলে দিলে বিধায় আমি তোমার মন ভাঙতে চাইনি, বিশ্বাস করো। কিন্তু আমি আমি আমার বোনের ব্যাপারে তোমাকে বলে দিলাম। এখন তুমি এই কারণেই বললাম, তুমি যাতে ওর জন্য আশা করে নিজের জীবনটা নষ্ট না করো। তুমি তোমার টেনিসে মন দিয়ে যাও। এমনকি আমি বুঝলাম যে তুমি অনেক ভালো ছেলে, নিজের নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো। আমার বোন কখনোই তোমাকে পাত্তা দেবে না, কারণ কারণ ও শুধু চায় যে বিদেশি ছেলে, ও চায় ও আমেরিকা গিয়ে সেটেল হয়ে যাবে। ও ও বাংলাদেশে এখানে এখানেও থাকতে চায় না, আমাদের দেশে কোনোভাবে ও থাকতে চায় না। তখন তখন দেখা যায় এই কথা শুনে রাহুল কাঁদতে থাকে। রাহুল থ মেরে বসে যায় আর মনে মনে বলতে থাকে, যদি এটাই সত্যি হয়, তবে আমি তিতলিকে কি করে পাবো? আমি তো তিতলিকে ছাড়া কিছুই ভাবতে পারি না। এদিকে রাহি বলতে থাকে, ছেলেটাকে দেখে আমার তো বেশ কষ্ট হচ্ছে, কিন্তু কেন কষ্ট হচ্ছে?